নবীজিকে স্বপ্নে দেখতে চাইলে ঘুমানোর আগে মাত্র দুইটা কাজ করবেন। আল্লাহর নবী অবশ্যই আপনার সঙ্গে ঘুমের ঘরে স্বপ্নের জগতে আপনার সাথে দিদার করবেন, আপনাকে সাক্ষাৎ করাবেন। মাত্র দুইটা কাজ করবেন ঘুমানোর আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ স্বপ্ন দেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন বাস্তবে আমাকে দেখলো, কারণ শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। যে ব্যক্তি ঈমান হালতে, ঈমানী অবস্থায় আমাকে দেখলো, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিল। তার মানে আপনি স্বপ্নের জগতে ঈমানদার অবস্থায় আপনি দেখার কারণে আল্লাহ পাকের জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে। এজন্য সকল মুমিনের আশা থাকে নবীজির সাথে স্বপ্নের জগতে একবার হলেও যদি আমার সাক্ষাৎ হয়, আমার জীবনটা ধন্য হবে। আর এই সাক্ষাতের জন্য নবীজি আমাদেরকে দুইটা ফর্মুলা দিয়েছেন। এক নম্বরে, আপনি যখন ঘুমাতে যাবেন, ওযু অবস্থায় ঘুমাতে যাবেন, আপনি নিজে পবিত্র হয়ে ঘুমাতে যাবেন এবং যেই বিছানায় আপনি ঘুমাবেন ওই বিছানাটাও পবিত্র রাখবেন। নাপাকি জায়গায়, অপবিত্র জায়গায় নবীজি কখনোই আপনার সাথে সাক্ষাৎ দিবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামানব, তিনি আপনার ঘরে আসবেন, আপনার জায়গায় আসবেন, আপনি সেই ঘরটাকে পরিপাটি করবেন না, বিছানাটাকে পাক পবিত্র রাখবেন না, আর নবীজির আশা করবেন, তা বোকামি আর মূর্খতা ছাড়া অন্য কিছু হতে পারে না। এজন্য প্রথম নম্বর হলো নিজে পাক পবিত্র থাকবেন এবং যেখানে শুইবেন ওখানেও পাক পবিত্র রাখবেন। দুই নম্বর হলো, আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন নবীজির উপরে দরুদ পাঠ করতে করতে ঘুমিয়ে যান। আপনি যে দরুদটা পারেন, ছোট হোক বড় হোক, দরুদ ইব্রাহিম হোক আর ছোট দরুদ হোক, আপনি যা পারেন এইটা পাঠ করতে করতে আপনি ঘুমিয়ে যাবেন। যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ পর্যন্ত আপনি পাঠ করতেই থাকেন। আমরা তো দরুদ পাঠ করে ঘুমাতে যাই না, আমরা তো আল্লাহর জিকির করে ঘুমাতে যাই না, কোরআন তেলাওয়াতরত অবস্থায় ঘুমাতে যাই না। আমরা হাতে মোবাইল ফোন নিয়ে মোবাইল ফোনে নাটক, সিনেমা, গান এগুলো শুনতে শুনতে আমরা ঘুমিয়ে যাই। এমনও ব্যক্তি আছে, এমন সারা রাত গান বাজতে আছে, সারা রাত সিনেমা চলতেছে, আর ও ব্যক্তি ঘুমিয়ে গেছে, দেখতে দেখতেই ঘুমিয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেয়। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে অবধারিত করে ফেলে দেয়। গান শোনা কবিরা গুনাহ, আল্লাহ না করুক, গান শুনতে শুনতে আপনি ঘুমিয়ে গেলেন, আর ওই ঘুমের ঘরে আপনার মৃত্যুটা চলে আসলো, আজরাইল আপনার জানটা কবজ করে নিয়ে চলে গেল। নবীজির হাদিস অনুযায়ী আল্লাহ পাক আপনার শেষ বিদায়টা কবিরা গুনাহ করা অবস্থায় দিয়েছেন, এ কারণে আল্লাহ আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম নিযুক্ত করে রেখেছে, আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম হয়ে যাবে। অতএব ঘুমানোর আগে গান নয়, সিনেমা নয়, নাটক নয়, এগুলো বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ পাঠ করুন, ইস্তেগফার পাঠ করুন, আর নবীজির উপরে দরুদ পাঠ করতে করতে ঘুমিয়ে যান। আল্লাহর নবীও আপনার সাথে সাক্ষাৎ দিবে, আপনার ঘুমটাও প্রশান্তিময় হবে এবং দুনিয়ার জীবনটা আপনার জন্য আলোকিত হবে।